নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং উত্তরে পশ্চিমী ঝঞ্ঝা, এদিকে শুষ্ক বাতাস এবং এদিকে জলীয়বাষ্প, এই দুই জোড়া ফলাতে কিন্তু আমাদের বঙ্গের একাধিক জায়গায় রয়েছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি। বাংলার দিকে খুব তাড়াতাড়ি কিন্তু এগিয়ে আসছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি, তার সঙ্গে রয়েছে কিন্তু শিলাবৃষ্টিও। তো আসুন প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নেব আগামী 10 দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে আমরা দেখে নেব কোন কোন জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। তো অবশ্যই স্কিপ না করে এই আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই সেই জায়গাটির নাম আমাদের কমেন্টে জানাতে পারেন, এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আমরা প্রথমেই চলে আসবো বৃষ্টি বজ্র মোডে, এসে দেখে নেব 5 তারিখ সকাল থেকে আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে। 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু আমাদের বাংলার ওয়েদার যথেষ্ট শুষ্ক একটা আবহাওয়া থাকবে, তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমাদের বাংলাতে নেই 5 তারিখ। কিন্তু আগামীতে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি কিন্তু আমাদের বাংলাতে ঠেলে আসছে, বন্যার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এবং একাধিক জায়গায় জারি করা হয়েছে সতর্কতা। এরপর দেখুন আগামী 6 তারিখ পড়ছে শুক্রবার, 6 তারিখে কিন্তু খুব একটা বৃষ্টিপাত কোথাও নেই। এরপর আমরা চলে আসবো 7 তারিখ পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকে দার্জিলিং এর দিকে একটু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে এদিকে গ্যাংটকের দিকেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। এরপর 7 তারিখের পর চলে আসবো আমরা 8 তারিখ কিন্তু আমাদের উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকে জুবিনগুলো দেখতে পাচ্ছি উলদাবাড়ি, তার সঙ্গে মাতেলি, কালিম্পং, দার্জিলিং, মিরিক, এখানে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। গ্যাংটকে হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি চলে আসবো 9 তারিখ কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুপুর 2 থেকে 3টের মধ্যে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস কিন্তু প্রবেশ করছে, এদিকে রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা। এই এদিকে দেখুন শুষ্ক বাতাস কিন্তু আসছে। এই শুষ্ক বাতাস যখন একে অপরকে যখন টাচ করছে বা সংস্পর্শ করছে, ঠিক সেই সময় কিন্তু একটা ছোটখাটো ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গায় হবে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। এই মুহূর্তে জানেন তাপমাত্রা হু করে বাড়ছে, এবং তার সঙ্গে আগামী সোমবার অর্থাৎ 9 তারিখ আমাদের মহেশপুর, তার সঙ্গে এদিকে বালুরঘাট, তার সঙ্গে এদিকে রামপুরহাট, এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত রয়েছে। আসানসোল, দুর্গাপুর, এখানে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরপর এদিকে কিন্তু আমাদের সুন্দরবনে যারা বসবাস করছেন, বিশেষ করে কাকদ্বীপ, তার সঙ্গে এদিকে ক্যানিং, এখানেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গে দেখুন এদিকে আলিপুরদুয়ার, ফলাকাটা, ধূপগুড়িতেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এর পাশাপাশি একটুখানি বেলা বাড়লে অর্থাৎ ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়। বিশেষ করে দেখুন রামপুরহাট, তার সঙ্গে এদিকে মোল্লারপুর, সাইতিয়া, আহমেদপুর, লাভপুর, দেবগ্রাম, এইসব জায়গাতে প্রবল পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেখুন কি অবস্থা, ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত পড়বে। এই সমস্ত জায়গাতে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে আগামী 9 তারিখ ঠিক কিন্তু বিকেল 5টা থেকে 6টার মধ্যে। তার সঙ্গে ওই দিনই যদি আমরা একটু আগেই যাই, রাতের দিকে চলে যাই, রাতের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত একটু কমে যাবে। রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এরপর চলে আসবো 10 তারিখ সকালের দিকে পরিষ্কার রয়েছে, এবং সকাল 10টা বাজলে কিন্তু আমাদের উত্তরবঙ্গের মালদায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এবং আপনাদের একটা জিনিস বলে দিই, আপনাদের আমরা আগেও কিন্তু জানিয়েছিলাম, গত বছর প্রায় বজ্রপাতে পিষ্ট হয়ে মালদাতে একদিনে প্রায় 10 থেকে 11 জনের কিন্তু মৃত্যু হয়েছিল। তো অবশ্যই যখন বজ্রপাত পড়বে খুব সাবধানে থাকবেন। এরপর কিন্তু আস্তে আস্তে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত বাড়বে, সেটা কিন্তু এবার আপনাদেরকে দেখাবো, অবশ্যই স্কিপ করবেন না। দেখুন 10 তারিখ ঠিক বিকেল 5টার সময় আমাদের দক্ষিণবঙ্গে দেখুন বহরমপুর, দমকল, করিমপুর, তার সঙ্গে এদিকে তেহট্ট, পলাশী, তার সঙ্গে এদিকে কান্দি, তারপরে সাগরদিঘি, জঙ্গিপুর, ধুলিয়ান, এর সঙ্গে মালদা, তার সঙ্গে গজল, গঙ্গারামপুর, কুমারগঞ্জ এবং বালুরঘাট, এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি এখানে দেখুন ওপার বাংলার নিয়ামতপুর, তার সঙ্গে রাজশাহী, দৌলতপুর এবং চুয়াডাঙ্গাতেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। এরপর 10 তারিখ রাতের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই, খুব সামান্য পরিমাণে বাংলাদেশে দেখুন চুয়াডাঙ্গা, দৌলতপুর, পাবনা, মাগুরা এবং নড়াইলের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আমরা চলে আসবো 11 তারিখ সকালবেলা কিন্তু বাংলাদেশের জামালপুর এবং ঢাকাতে হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। এরপর ঠিক দুপুর 3টের সময় এখানে দেখুন এই যে আমাদের উত্তরবঙ্গে ফের কিন্তু আবারও বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত সহ বেশ বৃষ্টিপাত কিন্তু থাকবে। দার্জিলিং, তার সঙ্গে এদিকে কালিম্পং, এদিকে মিরিক, এদিকে ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি, ওদলাবাড়ি, মাতেলি, এখানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি সেই মুহূর্তে ওপার বাংলার নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, রানীগঞ্জ বাজার, বাহাদুরবাদ, তার সঙ্গে নিয়ামতপুর, নওগাঁ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, ভালুকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রায়গঞ্জ, নাটোর, এখানেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। ঢাকায় থাকবে, কুমিল্লায় থাকবে, এছাড়া ত্রিপুরাতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এছাড়া খাগড়াছড়ি, চট্টগ্রাম কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি সেই মুহূর্তে কিন্তু আমাদের বহরমপুর, তারপরে এখানে বোলপুর,
বর্ধমানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত। প্রত্যেকটা দিনে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। দেখুন এই মুহূর্তে তাপমাত্রা বাড়ছে, গরম বাড়ছে, তার সঙ্গে জলীয়বাষ্প কিন্তু হু করে প্রবেশ করছে আমাদের এই বঙ্গের দিকে। এরপর কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে, আপনাদের দেখাবো সেটাও। তো দেখুন এই যে বুধবার ঠিক 11 তারিখ 8টার দিকে, রাত 8টা থেকে 9টার মধ্যে এখানে দেখুন কিশনগঞ্জ, শিলিগুড়ি, রায়গঞ্জে কিন্তু সেই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এরপর আমরা চলে আসবো 12 তারিখ। 12 তারিখ কিন্তু সকাল হতে না হতেই একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এদিকে শুষ্ক বাতাস এবং এদিকে আর্দ্রতাপূর্ণ বাতাস, দুটো বাতাস একসঙ্গে যখনই সংঘর্ষ হচ্ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু একাধিক জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে দেখুন আমাদের ওপার বাংলার দিনাজপুর, রংপুর, বগুড়া, সিলেট, এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে মালদায় বৃষ্টিপাত থাকবে, এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে শিলিগুড়ির দিকে, দার্জিলিংয়ের দিকে। তারপর এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে ফের বাড়বে এবং দেখুন আগামী 12 তারিখ ঠিক সকাল 11 থেকে 12টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে সেই মুহূর্তে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এবং যদি আমরা বজ্রপাত দেখি তাহলে দেখুন বিশেষ করে আসামের দিকে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে। তার সঙ্গে এদিকে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, তুফানগঞ্জ, সোনারপুর, মাথাভাঙাতেও কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত পড়বে। তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের নীলফামারী, রংপুরে বৃষ্টিপাত রয়েছে এবং ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়তে পারে আগামী 12 তারিখ ঠিক সকাল 11টা থেকে 12টার মধ্যে বাংলাদেশের বগুড়া এই বিভাগে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে। তার সঙ্গে সিলেটে পড়বে এবং সেই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ আপাতত পরিষ্কার রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসবে। এরপর আমরা চলে আসবো ঠিক দুপুর 2টার সময়। দেখুন ঠিক দুপুর 2টার সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিটা আমাদের বাংলাতেও প্রবেশ করবে, যার কারণে সেই মুহূর্তে আমাদের এখানে দেখুন কলকাতা, তার সঙ্গে দেখুন এখানে বসিরহাট, ক্যানিং, রাজপুর, সোনারপুর, ডায়মন্ড হারবার, কলকাতা, শ্রীরামপুর, হাবড়া, বনগাঁ, চাকদাহ, হুগলি, শান্তিপুর, কৃষ্ণনগর, মন্টেশ্বর, মেমারি, বর্ধমান, ঘুষকরা, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, বহরমপুর, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, ধুলিয়ান, কালিয়াচক, মালদা, তার সঙ্গে এদিকে কুমারগঞ্জ, গঙ্গারামপুর, তারপর এখানে রায়গঞ্জ, করণদিঘি, ইসলামপুর, তার সঙ্গে এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে সেই মুহূর্তে পুরুলিয়া একটু পরিষ্কার থাকতে পারে, কিন্তু আর সব জায়গাতে পুরুলিয়া এবং বাঁকুড়া একটু পরিষ্কার থাকলো। আর মোটামুটি পুরুলিয়া, বাঁকুড়া, চন্দ্রকোনা এবং ঝাড়গ্রাম এই কয়েকটি বিভাগ পরিষ্কার থাকলো। আর সব জায়গাতেই দেখুন ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে কলকাতায় কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত পড়তে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি তাহলে কিন্তু ওই 2.2 মানে হালকা থেকে মাঝারি কিন্তু একটা বৃষ্টিপাত হবে। আর আমরা যদি বায়ুর গতিবেগ দেখি তাহলে বায়ুর গতিবেগ কিন্তু খুব একটা নেই, 6-7 এরকম কিন্তু তার স্পিড থাকতে পারে। এরপর 12 তারিখ রাতের দিকে দেখে নেব। 12 তারিখ রাতের দিকে আর কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই, বাংলাদেশেও বৃষ্টিপাত নেই, শুধুমাত্র সিলেট বিভাগটি ছাড়া। সেই মুহূর্তে আমাদের শিলিগুড়ি, কোচবিহার, তারপরে এদিকে আলিপুরদুয়ারে বৃষ্টিপাত রয়েছে এবং আসামের গুয়াহাটি থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। দেখুন উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এবং এর প্রভাবে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে, পাহাড়ে কিন্তু ধস নামতে পারে। এরপর শুক্রবার চলে আসলাম। আগামী শুক্রবার অর্থাৎ 13ই মার্চ ঠিক সকাল 10টার দিকে বাংলাদেশের সিলেট এই বিভাগটা কিন্তু খুব বন্যাপূর্ণ এলাকা, এখানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত থাকবে। সেজন্য দেখুন সকালের দিকে ব্যাপক পরিমাণে বজ্রপাত তো পড়বে, তার সঙ্গে প্রায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকছে। এবং আমাদের দক্ষিণবঙ্গে 13 তারিখে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গে কিন্তু যেটা বললাম পাহাড়ে ধস নামতে পারে, অবশ্যই কিন্তু এইসব জায়গাতে ঘুরতে গেলে একটু সাবধানে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ভয়ঙ্কর কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং যারা আলু চাষ করেন তারা কিন্তু খুব সতর্ক থাকবেন, কারণ এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত এতটাই রয়েছে যাতে কিন্তু আলু চাষিদের ক্ষতি হতে পারে। এরপর আগামী 14 তারিখ কিন্তু সকাল থেকে বাংলাদেশের জামালপুর, সিলেটে বৃষ্টিপাত রয়েছে এবং একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফের আমাদের একাধিক জায়গাতে দেখুন কি অবস্থা। এদিকে বহরমপুর, তেহট্ট, কৃষ্ণনগর, তার সঙ্গে বোলপুর, বর্ধমান, হুগলি, চুঁচুড়া, তারকেশ্বর, আরামবাগ, চন্দ্রকোনা, খড়গপুর, বালিয়াচক, পাঁশকুড়া, বেলদা, অমশ্রী, বাসকুল, কাথি, হলদিয়া, কাকদ্বীপ, তার সঙ্গে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, এখানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জে, তার সঙ্গে বাংলাদেশের ঠাকুরগাঁয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, দার্জিলিংয়ে রয়েছে, তার পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, ঢাকাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এবং ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে কিন্তু নাসিরনগর, আজমেরীগঞ্জ এবং বাংলাদেশের সিলেট এই কয়েকটি বিভাগে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এবং বিশেষ করে সিলেটে কিন্তু সেই বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে প্রায় 40 থেকে 50 মিলিমিটার। তার মানে বুঝতে পারছেন এখানে কিন্তু একটা বন্যার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার ব্যাপক পরিমাণে কিন্তু সম্ভাবনা থাকছে। এবং যদি বজ্রপাত দেখা তাহলে দেখুন কি পরিমাণ বজ্রপাত পড়তে পারে। আগামী 14 তারিখ আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন এখানে বেলডাঙ্গা, কান্দি, সালার, পলাশী, তেহট্ট, করিমপুর, লাভপুর এই সব জায়গাতে কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত পড়বে। তাছাড়া বাংলাদেশের কিন্তু পাবনাতে ব্যাপক পরিমাণে বজ্রপাত পড়তে পারে এবং তার সঙ্গে বাংলাদেশের সিলেটেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের দিকে কিন্তু সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে, বিশেষ করে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটি বিভাগ ছাড়া। এরপর কিন্তু ওই দিন রাতের দিকেও কিন্তু সেই বৃষ্টিপাতটা থাকবে,
থাকার পর আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু বাংলাদেশের জামালপুর, সিলেট হয়ে ঢাকা হয়ে কিন্তু এই মেঘটা বেরিয়ে যাবে। এরপর চলে আসবো আগামী 15 তারিখ। 15 তারিখও দেখুন বাংলাদেশের সিলেটে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে সকালবেলার দিকে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিলেটে বৃষ্টিপাত বাড়বে, ত্রিপুরায় বৃষ্টিপাত বাড়বে, জামালপুরে বৃষ্টিপাত বাড়বে, ঢাকায় বৃষ্টিপাত বাড়বে এর পাশাপাশি, এবং বজ্রপাত কিন্তু ভয়ঙ্কর পরিমাণে পড়তে পারে। এরপর আমরা চলে আসবো আগামী 16 তারিখ। 16 তারিখের দিকে দেখুন 16 তারিখ দিকে কিন্তু বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, তার সঙ্গে দিকে খড়গাছাড়ির দিকে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত থাকবে। কুমিল্লায় কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত থাকবে, প্রায় 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। রাতের দিকেও কিন্তু সেদিন আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই। বাংলাদেশের চট্টগ্রামে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু আমাদের এই ঝঞ্ঝার কারণে ফের কিন্তু আবারও দেখুন আমাদের এই যে শিলিগুড়ি, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, দিনহাটায় কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। আমাদের বায়ুর স্পিড দেখি তাহলে বায়ুর স্পিড খুব একটা কিন্তু বেশি নেই, 11-12, এবং যদি গাস্টিং স্পিড দেখি তাহলে কিন্তু গাস্টিং স্পিড প্রায় কিন্তু থাকতে পারে 50 থেকে 60-এর কাছাকাছি। তো অবশ্যই বুঝতে পারছেন ঝড়ো হাওয়া কিন্তু একটা থাকছেই। এরপর 16 তারিখ রাতের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই। 16 তারিখ রাতের দিকে খুব সামান্য পরিমাণে আমাদের এখানে দেখুন কৃষ্ণনগর, হুগলি, চুঁচুড়া, বনগাঁ, কলকাতা, পাঁশকুড়া, হলদিয়াতে ফের কিন্তু আবারও বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। তো এখন এই কটা দিন কিন্তু বাংলার দিকে প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এবং একাধিক জায়গায় কিন্তু বন্যার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এরপর চলে আসবে আগামী 17 তারিখ। এরপর 17 তারিখও দেখুন সকাল হতে না হতেই আমাদের কিন্তু দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরপর 17 তারিখ দেখুন ঠিক সন্ধ্যা 7টার সময় কি অবস্থা দেখুন, ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের বরিশাল, বরগুনা এইসব জায়গাতে, এবং আমাদের বাংলাতে দেখুন কি অবস্থা, প্রত্যেকটা দিন ভয়ানক পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এরপর আমরা যদি 18 তারিখ দেখে নিই, 18 তারিখ কিন্তু 18 তারিখ একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম। দেখুন আবহাওয়া কিন্তু যখন তখন পরিবর্তন হতেই পারে, এর মধ্যে কিন্তু আবহাওয়ার এতটাই পরিবর্তন হতে পারে যে বৃষ্টি কিন্তু বাড়তেও পারে, বৃষ্টি কিন্তু কমতে পারে। তো অবশ্যই কিন্তু এর জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে এই ছিল আবার আপনি যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।